ভালো আছে? আপনি বলছি আপনি কি করতে এসেছেন এখানে? আরে আমি কি করতে এসেছি? আরে আমি একটা সুখবর নিয়ে এসেছি। সুখবর? একটু দাঁড়ান। রানীমা, এবারে বেটা বাইরে মজা থেকে একটা অতিথি এসেছে, মনে হচ্ছে যেন আপনাকে কিছু বলবে। বলছে একটি সুখবর, তুমি রানীমাকে গিয়ে সংবাদটা দাও তাড়াতাড়ি। যাও, নিয়ে আসবো? অতি সম্মান করে তাকে ভেতরে নিয়ে বেশ আসো। মা, আমি যাচ্ছি। এই ধারে মায়ের ভক্তে কষ্টে দান করেছে, যে আশা নিয়ে দান করেছে তার মনে আশাটা পূর্ণ হয়। জয় এই মা আশীর্বাদ ভগবতী জয়। বেশ বেশ। আপনি আমার এই ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। চির সুখে দেখো মা, চির সুখে দেখো। কি মনে করে আজ এই চম্পলা নগরীর প্রাসাদে প্রবেশ করেছি? মনে করে? আরে কি মনে করিস জানেন না? আমি না, আমি হতাম গণকদার। আমি ওই আগের কথা বলতে পারি, আবার পিছনের কথা বলতে পারি, তাই আপনার রাজপ্রাসাদে এসেছি আমি। গণনা করতে পারি? আমার এই রাজ্যে স্বামী থাকলে হয়তো জিজ্ঞেস করতো, কিন্তু আমি তো মেয়ে ছিলে, এই চম্পলা নগরীর রাজমাতা, তাই বলছিলাম আমার স্বামী দেবতার কাছে বাণিজ্য করতে। আপনি একটু গণনা করে দেখুন তো আমার স্বামী কেমন আছে, কবেই বা আসবে। আরে দেখি দেখি দেখি, আগে গণনা করবেন? আরে গণনা করুন। হ্যাঁ, এই যে কি দেখলেন? জানি না, আপনার স্বামী না এই যে এই কাল সকালে আসতে পারে। কিন্তু একটা কথা, আপনার এই চম্পকনগরে না একটা অমঙ্গলের ছায়া দেখা দিয়েছে। না, সে কি? কি বলছিস? হ্যাঁ আমার এই চম্পলা নগরী অমঙ্গল হ্যাঁ, হতে পারে না, এটা হতে পারে না। এমন কি অমঙ্গল এমন কি অমঙ্গল? আপনি বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, আমি যে কর্ণাটক। তবে শুনুন শুনুন, ওই যে রাত্রিকালে আপনার এই চম্পকনগরে এক চোরা ঢুকে না, তাই সকলে সাবধান। দাঁড়া, কার সামনে কথা বলছে? যে বাড়িতে থাকে শত শত প্রহরী, সেই বাড়িতে চোর কি করে প্রবেশ করতে পারে? আরে যতটা তাই হচ্ছে হুজুরা কখনই ঢুকবে তোমরা জানো না, কিন্তু আমি সেটা বলে দেবো। আচ্ছা বলুন তো, হ্যাঁ, বলুন বলুন। চোর যে প্রবেশ করবে হ্যাঁ, কার উপরে আঘাত করবে আপনি বলতে পারবেন? কেন করবেন না? সে যে চোর, তাকে এমন শিক্ষা ভাবে দেবে যেন আর কারো বাড়ি না ঢুকতে পারে। চোরে কিছু চুরি করতে আসবে? তবে চোর চুরি করবে না তো কি করবে? চোর তো ওই জন্যই আছে, আমি চুরি করে সব কিছু লুটে নিয়ে চলে যাব। ঠিক আছে, আর একটি কথা না করি, হ্যাঁ মা, বলুন। ওনাকে নিয়ে গিয়ে হ্যাঁ মা, রাজপ্রাসাদের একটি ঘরের মধ্যে ভরে রাখ। বন্ধ করে রাখবো, যতক্ষণ না চোর প্রবেশ করবে না, ছাড়বো না। ততক্ষণ নাই ওকে ছেড়ে দেওয়া হবে। তবে শেষ। সবাই হাতে নেবেন একদম বড় বড় লাঠি, চোর যদি আসে তখনই দেবেন লাঠির বাড়ি, লাঠির বাড়ি। আরে তা দেবো, আগে আপনি চলুন। আমাকে নিয়ে যাবে। দাসী, চলুন। রানীমা, ফেসে গেলাম। কাল সকালে তোমাদের বলবো। সামনে, হে মানা। তোমাদের সামনে হ্যাঁ রানীমা। গণৎকার বলে গেল। হ্যাঁ রামসি নকরি মা, জনমি সিংকে বলে দাও ভালো করে পাহারা দেবে। রানীমা। আর শুনে রেখো, হ্যাঁ মা, চোর পেলে কি বলেছে শুনেছি তো, হ্যাঁ মা, বলুন। চোরের গায়ে থেকে যেন এক ফোঁটা রক্ত না বেরোয়। এক ফোঁটা রক্ত যদি বেরিয়ে যায় হ্যাঁ রানীমা। তবে নাকি শত শত চোর উৎপত্তি হবে। রানীমা। এমন ভাবে মারবে যেন ওর অঙ্গ থেকে রক্ত না বেরোয়। রানীমা, আমাকে ভয় লাগছে, ছুটি দিয়ে দাও আমাকে। আমি বলতে পারবো না, মা, যে তোমাদের রেখেছি সে ঘরে আসবে, তখন তোমরা প্লিজ চলে তোমার যাবে। কথা পালন করো মা, আমি ঠিকভাবে পাঠা দিব। তুই থাকবি বাড়িতে? এই, চাচি, বলো। তুই থাকবি এখানে? ঠিক আছে ঠিক আছে। চাচিকে চিনতে যা।
আমি দেখতে দেখতে আমি আমার চম্পকের উপরে এসে পড়েছি। এ তো নিজেও রাত, চারিদিকে কোনো শব্দ নেই, সবাই যেন নিঃশব্দ হয়ে গেছে। এই নিঃশব্দ অবস্থায় আমি আমার চম্পকনগর রাজপ্রাসাদে প্রবেশ করব। আমাকে কেউ দেখতে পাবে না। আমি চুপি চুপি মফস্বরে গলি দিয়ে হাও চড়ার বেশ রূপ ধারণ করে আমি চম্পকনগরে প্রবেশ করব। জানতে না। এত যে মশা মশা কামড় দিচ্ছে। দাসি, কই রে? এই ঘুমাবি না? একদম ঘুমাবি না কি? সবাই জেগে থাকো। এই, একদম জেগে থাক। চোর ঢুকে আসবে এখানে। চোর 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 বাহ, গণৎকার যা বলে গেল সেই কথাই যেন নিশি না প্রভাত হতে হতে। দাঁড়াও, তোমরা কেউ ওর উপরে প্রহার করবে না। দাসী, বলো রানীমা। ওই ঝাঁটাখানা আমাকে দিই। মা, একদম উত্তম মধ্যম দিয়েছি মা। চোরকে হ্যাঁ মা। আমি উচিত মতো শাস্তি দেব। চোরের আসমন আমার নাম নিয়ে রাস্তায় পরিচিত। বাবু, বাবু, বাবু। এ কি তোমার হয়েছে? এ কি বাবু আপনি? বাবু বাবু, বাবু বাবু আমাদের ক্ষমা করে দেবেন বাবু। আমাকে ক্ষমা করে তুমি দাদু। বাবু, নকরি বাবু, দাসিমা, তোদের কোনো বাবু। আশীর্বাদ করি বাবা, তোদের কোনো দোষ নেই রে, তোদের কোনো দোষ নেই। সব যে আমার কর্মের দোষ রে। ভাগ্য দেশে সর্বহারা হয়ে পথের পথিক সেজে আমি চোর বেশে প্রবেশ করি। না জেনে আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। দাসিমা, তোমরা কোনো ভুল করনি, আমি তোমাদের ক্ষমা করে দিলাম মা। Please, সবাই বিশ্রাম করবি। দেখো, একই বিষয় আমি যে তোমার মুখ পানে তাকাতে পারি না গো, তাকাতে পারি না। সে দেখেছো সাড়ে কাছে, এ দেখেছো ওই কালীদহের তীরে আমি 7 দিন 7 রাত জলমগ্ন অবস্থায় নিঃস্ব হয়ে পড়েছিলাম। ভাগ্য ফলে সর্বকিছু হারিয়ে আমি আমার দাড়ি, মাল্লা, সোনা দানা, হীরা, মুক্তা সবাইকে হারিয়ে ফেলেছি। আমি পথের পথিক সেজে ওই আদি পরম সরিকা পরিণ তিথিতে কি বললে মহারানী? আজি পরম পূর্ণ তিথিতে, আজি পরম পূর্ণ তিথিতে, আজি পরম চোরেরও নাই কেন আসিলে দেবতা। সরিকা
না সাজাই ডালা ঘরেতে আসিলে তুমি গোয়াকিরা আমি কি বলবো, আমি শালিকাকে কি বলবো? তুলি নাই গো ফুল না সাজাই ডালা ঘরেতে আসিলে তুমি গোয়াকিরা মাঝি মাল্লা গো কোথায় গোয়াছো মাঝি মাল্লা গো কোথায় গোয়াছো কেউ তো নাই সাথে আজ পরম করিল পৃথিবী তুমি যদি এই কথা আমাদের রাজপ্রাসাদে যদি তুমি প্রকাশ করে দাও, আমি আমাদের রাজপ্রাসাদ থেকে ৭২,০০০ গাড়ি মাল্লা হয়ে গেছিলাম না তাহলে আর কেউ বেঁচে নেই শালিকা। তুমি কি করেছো সাথে কি করেছো ওই তোমরার মায়েদের স্বামীকে নিয়ে গেছো তোমরার নারীদের স্বামীকে নিয়ে গেছো আর যখন তারা এসে তোমার কাছে বিচার চাইবে তুমি তাদেরকে কি বলে জবাব দেবে কি বলে জবাব দেবে শালিকা গো, কত মায়ের মুখ খালি হয়ে গেছে, কত মায়ের স্মৃতির সিঁদুর হারিয়ে গেছে। কি করেছো স্বামী আমি আমার প্রজাবিন্দুকে জবাব দিতে পারবো না বলে তো আমি নিঝুম রাত্রে নিঃশব্দ অবস্থায় আমি হাউচড়া বেশ ধারণ করে আমি রাজপ্রাসাদে আমি প্রবেশ করেছি শালিকা। সব কিছু দিতে পারবে অন্ন দিতে পারবে বস্ত্র দিতে পারবে নারীদের স্বামীকে আমি দিতে পারবো না। তুমি তো ফিরিয়ে দিতে পারবে না আমি ফিরিয়ে দিতে পারবো না শালিকা। তুমি তাদেরকে কি দিয়ে বুঝিয়ে রাখবে তুমি বলতে পারো শালিকা, সবই ছিল আমার ভাগ্য। আমি আমার ভাগ্যের কারণে সোনা দানা হীরা মুক্ত শুধু তাই নাই গো, একে একে ১৩ বহি ১৪ ডিঙ্গ আমার ৭২,০০০ দাড়ি মাল্লা সব আমি হারিয়ে ফেলেছি। তোমাকে দেখি মনে হয় ক্লান্ত চলো স্বামী অঙ্গের ভূষণ এই সমস্ত ত্যাগ করে দিয়ে রাজপ্রাসাদ পুরে আমার তোমার সিংহাসনে বসতে শালিকা, তুমি আমায় কথা দাও, যদি আমার চম্পকনগরী পবিত্র রাজ সিংহাসনে যদি আমার চম্পকনগরের প্রজাবিন্দু বিচার চাইতে আসে, তুমি তাদেরকে মাতৃস্নেহ বোধ ভরা ভালোবাসা দিয়ে বুঝিয়ে নিতে পারবে তো শালিকা? তুমি আমার স্বামী দেবতা কোনোদিনই তোমার কথা অমান্য করি না আজ তুমি যে কথা বলবে তোমার প্রজাদের জন্য আমি তোমাকে কথা দিলাম স্বামী যে কথা বলবে সেই কথা অক্ষরে অক্ষরে আমি পালন করব এসো স্বামী তাই হবে শালিকা। তোমার জীবনে ক্ষুধার্ত আমরা অন্তঃপুরে গিয়ে আমরা তো বিশ্রাম নেই। লখাই লখাই লখাই
আমার খোকা কোথায় গেল? লক্ষণ মা, ও মা, প্রণাম জননী।